বন্ধুরা, একদম সদ্য ওপেন হওয়া ঝাঁ চকচকে অসাধারণ এই শপিং মলটা কোথায় হয়েছে জানো? প্রথম দেখাতে চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন বিদেশে কোথাও চলে এসেছি। তবে না, এটা কোনো ব্যাংকক নয়, সিঙ্গাপুরও নয়, এটা শ্রীরামপুর। মানে কলকাতার একদম কাছেই গড়ে উঠেছে এই বিলাসবহুল শপিং মলটি। আর এই মলটার প্রতিটা ফ্লোরই ঘুরে দেখাবো আজ তোমাদের। আর সাথে জেনে নেব কি করে আসবে এখানে, পার্কিং এর কিরকম ব্যবস্থা আছে, কি কি শোরুম রয়েছে এখানে, সবার প্রিয় ফুড কোর্টটা কেমন দেখতে, কোনো সিনেমা হল আছে কি ভেতরে, লিফটেরই বা কি ব্যবস্থা আছে, মলের টাইমিংটাই বা কি, সব জানবো আজ। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি ত্রিবেণী মলের একদম সামনে। পুরো নাম অ্যালকোভ ত্রিবেণী মল। জায়গাটা হলো শ্রীরামপুর, আর সামনের এই রাস্তাটা হলো জিটি রোড। ডান দিকে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই পড়বে মাহেশ জগন্নাথ মন্দির। ওই দেখো মন্দিরের তোরণটিও দেখা যাচ্ছে। তাহলে তো বুঝতেই পারছো কতটা কাছে এই মন্দিরটি। আর বাঁদিকে টোটো করে 10-15 মিনিট গেলেই পেয়ে যাবে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। কিভাবে এখানে সহজেই আসা যায় সেটা একটু বাদেই বিস্তারিত বলছি, আগে চলো ভিতরে ঢোকা যাক। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে বেশ ভালোই বানিয়েছে মলটা। বাহ, এই তো এরকম ফোয়ারা বা ঝর্ণাটাই কিছু একটা সামনে থাকলে দেখতে বেশ ভালোই লাগে। নিউ কলকাতা ত্রিভেণী, দারুণ এই শপিং মলটা উদ্বোধন হয়েছে মার্চ মাসের 13 তারিখ। দূর থেকে একটু ছোট মনে হলেও সামনে থেকে কিন্তু বেশ বড়ই মনে হচ্ছে মলটাকে। হুগলি জেলার সবচেয়ে বড় মল এটি। ভিতরে ঢোকার আগে ডান দিকের এই পথটা দিয়ে এগোলেই পড়বে পার্কিং এরিয়া। 2 হুইলার আর 4 হুইলার কোনো ক্ষেত্রেই কোনো রকম পার্কিং ফি লাগছে না আপাতত। 300টিরও বেশি পার্কিং স্পেস আছে এখানে। এই ত্রিভেণী মল খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা অবধি। দারুণভাবে সাজানো চারিদিকটা দেখতে দেখতে এবার ঢুকে পড়লাম মলের ভেতরে। ভিতরে ঢুকেই সমস্ত ক্লান্তি উধাও, কারণ অন্যান্য মলের মতোই এই মলটাও পুরোটাই এসি। এই জন্যই তো মলে ঘুরতে কম বেশি সবাই পছন্দ করে আজকাল। ঘন্টার পর ঘন্টা ঘুরতেও কোনোই কষ্ট হয় না। সামনে দেখছি একটা সেলফি পয়েন্ট বানানো হয়েছে, তাই বেশ কয়েকজন ফটো তুলতে ব্যস্ত এখানে। পাশেই আছে 3টে লিফটের ব্যবস্থা। যারা চলমান সিঁড়িতে ভয় পায় তাদের জন্য লিফটটাই বেস্ট মল ঘুরে দেখার জন্য। চলো এগোনো যাক। উফ, এখান থেকে মলটাকে কি লাগছে দেখো। একদম ঝাঁ চকচকে মল, অসাধারণ। প্রচুর লাইটস আর গোল্ডেন কালারের জন্য বেশ অন্যরকম লাগছে মলটাকে দেখতে। মলের নিচে মানে বেসমেন্টেও একটা ফ্লোর আছে জানতাম না, তাই আগে চললাম নিচের ফ্লোরটা দেখতে। এই লোয়ার গ্রাউন্ড ফ্লোরটাতে এলেই প্রথমেই চোখে পড়বে ফেমাস জামা কাপড়ের দোকান ভি মার্ট। পুরো মলটার কোন ফ্লোরে কি কি দোকান আছে সেটার একটা ডিটেলস দেওয়া আছে এখানে। সবকটাই দেখাবো তোমাদের, তবে পরে আরো অনেক কিছুই অ্যাড করা হবে এই লিস্টে। পাশেই আছে বেশ বড় এবং ওয়েল ডেকোরেটেড একটা হেয়ার স্টুডিও বা সেলন। এখানে আপাতত আর কিছুই নেই। চলো এবার উপরের ফ্লোরগুলো ঘুরে দেখি। উপরে ফার্স্ট ফ্লোরে উঠতেই প্রথমে পেয়ে যাবে খুব পপুলার একটি ব্র্যান্ড জুডিও। বিশেষ করে জেনজিরা তো খুবই পছন্দ করছে আজকাল এই ব্র্যান্ডটাকে। মনে হলো একটু ভেতরে ঢুকে দেখি কেমন বানিয়েছে ভিতরে সবটা। ভেতরে ঢুকে যা বুঝলাম বেশ ভালোই বড় করে বানিয়েছে শোরুমটা, প্লাস স্টকও আছে দেখছি বেশ ভালোই, এবং আরো নাকি স্টক আসতে চলেছে শুনলাম। এখানে আর কোনো শপ খোলেনি এখনো, তবে খালি স্পেস আরো অনেক আছে দেখছি। ইন ফিউচার আরো অনেক দোকান হবে এখানে বোঝাই যাচ্ছে। এই মলের এক একটা ফ্লোর তৈরি হয়েছে প্রায় 35,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে। তোমরা যদি শপিং মলের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে হাওড়া ও কলকাতার বেশ কিছু পপুলার শপিং মলের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। এই ফ্লোরে আপাতত জুডিওটাই আছে, তবে উপরে এখনো অনেকগুলো ফ্লোর দেখা বাকি। চলো এগোনো যাক। এবার যাচ্ছি সেকেন্ড ফ্লোরে বা 3 তলায়। সেকেন্ড ফ্লোরে এসেই সামনে পেয়ে যাবে বাজার কলকাতার শোরুম। ভিমার্ট আর জুডিও দেখার পর এবার বাজার কলকাতার শোরুম দেখে বুঝতে পারলাম
একদম মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এই মলে এই শোরুমগুলো ওপেন হয়েছে। ফার্স্ট ফ্লোরের মতন এখানেও অনেকগুলো শপের ফাঁকা স্পেস আছে দেখে রাজারহাট নিউ টাউনের অ্যাক্সিস মলের কথা মনে পড়ে গেল। ওখানেও প্রথম প্রথম প্রচুর খালি স্পেস ছিল, এখন অনেকটাই ভর্তি হয়ে গেছে। যাই হোক, এই ফ্লোরে আপাতত আর কোনো শোরুম নেই, তাই এবার চললাম থার্ড ফ্লোরে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, এই সেকেন্ড ফ্লোরে ওপেন হতে চলেছে খুবই জনপ্রিয় লিটল শপের শোরুম। বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় এই শপে। চলে এলাম থার্ড ফ্লোরে। এই ফ্লোরের পপুলার শপ হলো এই মার্কেট 99। দোকানটাতে একটু ভিড় থাকায় ভিতরে আর ঢুকলাম না। সামনে চোখে পড়লো একটা নেল আর্টের শপ। এই ফ্লোরটাতে তাও কয়েকটা দোকান ওপেন হয়ে গেছে দেখছি। এই শপটা তো সবাই চেনো আশা করি, সাফারি লাগেজ, সুটকেস, ট্রলি ব্যাগের শোরুম। পাশে আছে সেম আরো একটা শোরুম, নাম বুনিক লাগেজ। এখান থেকে নিচটা কেমন দেখতে লাগছে দেখো একবার, বেশ সুন্দর। এই থার্ড ফ্লোরে একটা চমক আছে, এখানে খুব শীঘ্রই ওপেন হতে চলেছে ভূত বাংলো বা স্ক্যারি হাউস, নাম হাউস অফ ফিয়ার্স। অনেক পার্ক এবং কিছু মলে এইরকম স্ক্যারি হাউস দেখা যায় আজকাল। আর এই ফ্লোরেই তৈরি হচ্ছে গেম জোন, ওটাও ওপেন হবে খুব শীঘ্রই। এবার যাচ্ছি ফোর্থ ফ্লোরে। এখানে বেশ বড় জায়গা জুড়ে ওপেন হতে চলেছে বার্গার কিং রেস্টুরেন্ট। আর এই ফোর্থ ফ্লোরেই আছে SBF সিনেমা। না, এখনো ওপেন হয়নি, তবে সিকিউরিটি গার্ড দাদার কাছ থেকে জানতে পারলাম 3 থেকে 4টি স্ক্রিন নিয়ে তৈরি হচ্ছে এই মাল্টিপ্লেক্স সিনেমা হলটি। ঘুরতে ঘুরতে অনেকের মুখে শুনছিলাম এখানে দাঁড়ালে নাকি বিদেশ বিদেশ ফিল হচ্ছে। তা ভিডিওটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানিও তো। এবার যাচ্ছি ফিফথ ফ্লোর বা টপ ফ্লোরে। সেই নিচ থেকে দেখা বিশাল এই ঝাড়বাতিটা একদম যেন হাতের কাছে চলে এসেছে। উফ, দেখতে লাগছেও অসাধারণ। এটা হলো ফুড কোর্ট। অনেক চেনা জানা রেস্টুরেন্ট পেয়ে যাবে এখানে, যেমন দেখা যাচ্ছে ডমিনোজ, কয়েকদিনের মধ্যেই নাকি ওপেন হবে শুনলাম। ডমিনোজের পাশেই ওপেন হতে চলেছে পিজা হাট। ও বাবা, KFCও আছে দেখছি। তার পাশে আছে পপুলার ব্র্যান্ড সাবওয়ে। এগুলো কোনোটাই এখনো ওপেন না হলেও টি জাংশনের দোকানটা দেখছি ওপেন হয়ে গেছে দেখলাম। চলো, আর কি কি খাবারের দোকান অলরেডি ওপেন হয়ে গেছে দেখি ভালো করে। সামনে আছে ক্যাভেন্টার্স। দার্জিলিং এ যে ক্যাভেন্টার্স আছে এটা মনে হয় সেটাই। এটা যেহেতু ফুড কোর্ট তাই লাইন করে আছে প্রচুর বসবার জায়গা। সামনে এটা হলো ফেমাস বাস্কিন রবিন্সের আইসক্রিম পার্লার। আর সামনে দেখা যাচ্ছে চাইনিজ ওক আর ওয়াও মোমোর দোকান। বাঁদিকে আরো কিছু দোকান ওপেন হবে কিছুদিন পর। পুরো শপিং মলে ভিড় থাকুক বা না থাকুক, ফুড কোর্টে কিন্তু কম বেশি ভিড় লেগেই থাকে, অন্যান্য শপিং মলের মতোই। আগে কোথাও এই হাইওয়ে মির্চি এক্সপ্রেস দোকানটা দেখেছি কিনা ঠিক মনে করতে পারছি না। এখানকার মেনু কার্ডটা একটু দেখাই তোমাদের। মূলত চা, কফি, ইডলি, ধোসা, উত্তাপাম এইসবই পাওয়া যায় এখানে, মানে পিওর ভেজ কাউন্টার এটি। তবে নন ভেজ লাভারদের জন্য আছে প্রচুর অপশন, যেমনটা একটু আগেই দেখালাম। তাই ভোজন রসিক বাঙালিদের কাছে এই ফুড কোর্টটা খুবই একটি জনপ্রিয় প্লেস। আচ্ছা, এবার একটা জরুরি কথা বলে রাখি, এই ফুড কোর্টে কোনো দোকানে কিছু খেতে গেলে সামনের এই ক্যাশ কাউন্টার থেকে মিনিমাম 100 টাকা দিয়ে একটি কার্ড করতে হবে, যেখানে 30 টাকা ব্লক থাকবে। বাকি টাকার খাওয়া দাওয়া করতে পারবে। কার্ডটা পরে জমা দিলেই 30 টাকা রিফান্ড পেয়ে যাবে। এছাড়া অনলাইন পেমেন্ট অপশন তো আছেই। ফুড কোর্টের পাশ থেকে বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। কতটা উপরে রয়েছে সেটা তো আন্দাজ করতেই পারছো। আচ্ছা, আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো প্রতিটা ফ্লোরেই আছে লেডিস ও জেন্টসদের জন্য পৃথক টয়লেট, এবং এখানেই আছে অ্যাকোয়াগার্ডের ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা।
শ্রীরামপুর তথা হুগলি থেকে কে কে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। এরকম দারুণ একটা মল যে ওপেন হয়েছে তোমরা কি সেটা আগে জানতে? সেটাও জানিও কমেন্ট করে। তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে এবং চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার। সন্ধেবেলা মলটাকে বাইরে থেকে কতটা সুন্দর দেখায় সেটাই এবার দেখাতে চলেছি তোমাদের। তবে নিচে নামতে নামতে তার আগে বলি, এই অ্যালকোভ ত্রিবেণী মলে তোমরা আসবে কি করে। শিয়ালদার দিক থেকে আসতে চাইলে মেন লাইনে ট্রেন ধরে নেমে পড়ো ব্যারাকপুর স্টেশনে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পেয়ে যাবে টোটো ধোবিঘাট যাওয়ার জন্য। ধোবিঘাট থেকে 8 টাকা দিয়ে গঙ্গা পেরিয়ে নেমে পড়ো শ্রীরামপুর ফেরিঘাটে। তারপর মাত্র 20 টাকা টোটো ভাড়া দিয়েই পৌঁছে যাও এই মলের সামনে। আর হাওড়া থেকে আসলে নেমে পড়ো শ্রীরামপুর স্টেশনে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 20 টাকা পার হেড টোটো ভাড়া দিয়ে নেমে পড়ো একদম এই ত্রিবেণী মলের সামনে। নতুন এই ত্রিবেণী মল ঘুরে আমার তো বেশ ভালোই লাগলো। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও চেনা জানা সকলের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।